হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হলো বাংলাদেশ সরকারি কমিশন সচিবালয় ৫ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতেই পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত। এটি কোনো অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি নয়। এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদ সংখ্যা অনেকগুলো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার আবেদনের শেষ তারিখ এবং কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সরকারে এ বয়স বৃদ্ধি করছে সরকারি চাকরিজীবী। তার আগে ছিল ১৮ থেকে ২৩ বছর, এখন হয়েছে ১৮ থেকে ৩২ বছর। এই আপডেটটা আমি সবার আগে আমার চ্যানেলে আপডেট করে দিয়েছিলাম যে বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের জন্য বয়স বৃদ্ধি করেছে। বন্ধুরা, এখানে আপনার হচ্ছে আবেদনের শেষ তারিখ হলো ৫টা পর্যন্ত চলবে। ১১/৫/২৬ শুরু হবে ২৭/৪/২৬। দেখতে পাচ্ছেন প্রায় ১ মাসের মতো আপনার হচ্ছে চলবে। ১ মাসেরও কম সময় আরকি আপনারা আবেদন করে নিবেন যারা আবেদন করতে চান। বন্ধুরা, আসুন এখন পদ সংখ্যা বিষয়টা একটু বলে দিই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যেই চাকরিটি রয়েছে সেটা হলো অফিস সহায়ক। এখানে সবাই আবেদন করে এবং চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ৩৬ টি পদ রয়েছে আপনার হচ্ছে অফিস সহায়ক পদে। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরীতে ২০ জন ২০তম গ্রেডের বেতন ১ টি লোক নেবে। ৮ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী ২ জন লোক নেবে। ৮ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে টেলিফোন অপারেটর ১৬তম গ্রেডের বেতন ২ টি লোক নেবে। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ১ জন লোক নেবে। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর ১ জন। তারপরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন। তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ জন। তারপরে হচ্ছে হিসাব সহকারী ৫ জন। সাতলিপি কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ১৪তম গ্রেডে বেতন পাবেন। এখানে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনার অভিজ্ঞতা হতে হবে। তাহলে এখানে আবেদন করতে পারবেন। এটা হলো আপনার ১২ জন লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণ সহকারী ১ জন লোক নিয়োগ করা হবে। অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে ১ম যে পদটি রয়েছে এটা হলো ১৩তম গ্রেডে বেতন পাবেন। এটা হলো ৬ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার হচ্ছে অবশ্যই আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে এবং বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা লাগবে। তাহলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনার হচ্ছে কম্পিউটারে দক্ষতার প্রয়োজন হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।